নমস্কার, রাধে রাধে। তো আগেই জানিয়েছিলাম যে দিদির বাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। তো সেই কারণটা হলো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম নৈহাটি যাব, নৈহাটি বড় মার কাছে। তো সবথেকে বেশি আমার ছেলে জেদ করেছিল, ও ফোনে সবসময় মায়ের ভিডিও দেখে। তো দেখার পরেই বলেছিল মা নৈহাটি যাব, বড় মার কাছে যাব। তো দেখো ফাইনালি আমরা যাচ্ছি। আর এই যে আমরা সবাই ভোরবেলা স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলবে, কারণ শাড়ি পরে সব জায়গায় আমি সবসময় যাই না, তো পুজো দিতে বিশেষ করে শাড়িতেই মানায়। তো দেখো আমরা নৈহাটি পৌঁছে গেছি, প্রায় 45 মিনিটের রাস্তাও ছিল। এবার টিপ পরে নিয়েছি বড় মার। তো সবাই ডালাটা নিচ্ছে এবং ওখানেই আমরা জুতোটা খুলে তো হেঁটে যাচ্ছিলাম। তো আমরা প্রায় পৌঁছেছিলাম ওখানে 6:30 পৌনে 7টা নাগাদ। তো দেখো সেই সময় কত লম্বা লাইন, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। কারণ আমরা বিশেষ করে শনিবার আর মঙ্গলবারে জানি মায়ের পুজোটা বেশি হয়, ভিড় হয় খুব। তো আমরা ওই জন্য ওই বারটা বেছে নিইনি, আমরা গিয়েছিলাম রবিবারে। তো রবিবারেও যে এত ভিড়, সে মানে লাইনটা না দেখলে জানতে পারতাম না। তো আমরা তো অনেক আগেই দাঁড়িয়েছি, এরপরে তো আরও লম্বা লম্বা লাইন, লোক ঢুকেই যাচ্ছিল মোটামুটি। তো দেখো সবই বড় মার মহিমা। এরপরে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। তো দিদি প্রথমে ছিল, লাইনে দাঁড়িয়েছে। তো এরপর আমরা সবাই একে একে লাইনে দাঁড়িয়েছি। তো আমরা গিয়েছিলাম দিদি, আমি, মা, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি মা। তো আমরা সবাই, আর আমার ছেলে আর শীর্ষা, এই দেখো দিদিকে লাইনে দাঁড়িয়ে খুব রাগিয়েছি। তো খুব মজাও হয়েছে। আর এখানে একটা এরকম জিগজ্যাগ মতো ছিল, মানে মায়ের মানে দর্শন পাওয়াটা যে এত সহজ না, এই লাইনে না দাঁড়ালে জানতে পারতাম না। তো এই দেখো বড় মা, ওখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তো আমরা ভিডিও করিনি। মায়ের দর্শন করে মন প্রাণ দিয়ে পুজো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো যাওয়ার পথে ট্রেনে শীর্ষার কোলে আমার ছেলে তানুষ, মা, দিদি, আর এই যে বড় মার ফটো, আর এই যে মন্দিরটা।